বিচার বিভাগের স্বাধীনতা, এটা কিন্তু বিএনপির 31 দফাতে যেরকম ছিল, বিএনপির ম্যানিফেস্টোতে কিন্তু ছিল যে বিচার বিভাগের জন্য একটা স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা। তো সেটাতে আমরা অফকোর্স এটাতে আমি বলবো যে খুব আশাহত হয়েছি। বিএনপিকে জনগণ ভোট দিয়েছে এবং সেটা তার বৈধতা। অতএব গণভোটে যে ভোট হয়েছে সংস্কারের, সেটা কিন্তু অলরেডি জনগণ দ্বারা ম্যান্ডেটেড। এই ক্ষেত্রে আসলে কোনো পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা তো নেই। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে। দর্শক, আজ কড়া আলাপে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকবেন 3 জন সম্মানিত অতিথি। অ্যাডভোকেট আতিকুর রহমান, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসসালামু আলাইকুম। এবং রয়েছেন ফাহিম মাশরুর, সহ সমন্বয়ক, ভয়েস ফর রিফর্ম। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য, বিএনপির সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। হ্যাঁ, এটা ঠিক হয়তো প্রতিমন্ত্রী নিজে মামলা করেননি, কিন্তু যিনি মামলা করেছেন তিনি কি আসলে প্রতিমন্ত্রীকে খুশি করার জন্য করেছেন, না প্রতিমন্ত্রীর কিছুটা ইন্ধন ছিল? সেটাও আমার মনে হয় মানে দলগতভাবেও আসলে আমি মনে করি যে বিএনপির সাইড থেকেও করা উচিত। কারণ আমরা প্রায়ই দেখেছি এর আগেও চিফ হুইপ নিয়ে একটা কার্টুন দেওয়ার পরে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে, আবার ছেড়েও দেওয়া হয়েছিল। তখন চিফ হুইপ বলেছিল না, এটা তো আমি করিনি, আমার হয়ে কেউ করেছে বা আমার কোনো সমর্থক করেছে। তো এই টাইপের সমর্থককে দিয়ে মামলা করানো বা সমর্থক তাদের খুশি করার জন্য মামলা করছে, এই কালচারটাও কিন্তু আসলে ভালো না। আমার মনে হয় সেই জিনিসটা আসলে দুই রাজনৈতিক দলেরই আসলে আরও একটু সচেতন হওয়া দরকার। কারণ আমরা আসলে একটা অনেক রক্তের বিনিময়ে একটা রাষ্ট্র মানে একটা স্বাধীনতা পেয়েছি। আমি বলবো এখানে ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আসলে সবারই আসলে প্রোটেক্ট করাটা দায়িত্ব। আমরা যেরকম প্রেশার দিব নাগরিক সমাজ থেকে, রাজনৈতিক দলগুলো থেকেও আমরা আশা করি তারা এই ক্ষেত্রে অনেক সহনশীল ভূমিকা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিচার বিভাগে এখনো এক ধরনের দলীয়করণের চর্চা দেখা যাচ্ছে এবং পদত্যাগের ক্ষেত্রেও নানা ধরনের নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছে। রাষ্ট্র সংস্কার কিংবা জুডিশিয়ারি রিফর্মের যে প্রতিশ্রুতি ছিল, তাই রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অনাস্থার কারণে বিলম্বিত হচ্ছে কিনা, বাধাগ্রস্ত হচ্ছে কিনা, কি মনে হচ্ছে? জি দেখেন, আসলে আমার কাছে মনে হয় যে গত 4 মাসে অনেক কিছুর মধ্যে আমাদের একটা বড় জিনিস কিন্তু কিছুটা হলো হারিয়ে গেছে বা একটু হয়তো আলোচনার আড়ালে চলে গেছে। জুলাই সনদ অ্যান্ড গণভোট, এই জিনিসটা কিন্তু আসলে খুব হালকাভাবে বা একটা সাধারণ রাজনৈতিক স্লোগান না। বাংলাদেশের প্রায় 70%, 69%-এর কিছু বেশি লোক বা ভোটার কিন্তু গণভোটে ভোট দিয়েছে। এবং গণভোটে কি জিনিসে ভোট ছিল সেটা কিন্তু অলরেডি মানে খুব স্পষ্টভাবে লেখা ছিল এবং বাংলাদেশের জনগণ কিন্তু ভোট দিয়েছে। এই গণভোটটা করা হয়েছিল জুলাই সনদের উপর ভিত্তি করে এবং আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে, বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জুলাই সনদ এবং গণভোটের মধ্যে একটু পার্থক্য কিন্তু করি। কারণ জুলাই সনদে এটা ঠিক যে বাবুল ভাই হয়তো বলবে যে জুলাই সনদে কিছু কিছু জায়গা ছিল যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো এটা বিএনপির সাইড থেকে কিন্তু বিএনপি এখন যদি বলে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, নোট অফ ডিসেন্ট নিয়েই বাস্তবায়ন করবে, এটা হচ্ছে বিএনপির বক্তব্য। কিন্তু আমরা নাগরিক সমাজ যেভাবে চিন্তা করছি, এটা এখন কোন রাজনৈতিক দল, এটা জামাত কি বলছে বা এনসিপি বলছে, তার থেকে বড় কথা আমরা কিন্তু এই গণভোটের সময় বা গণভোটের প্রায় 1-2 মাস আগে থেকেই কিন্তু গণভোটের এই যাতে মানে জিতে আসে, আমরা সবাই কিন্তু এটাতে কাজ করেছি। এবং আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশনের আগে কিন্তু মোস্ট প্রবাবলি 1 সপ্তাহ আগে রংপুরে জনসভায় কিন্তু জনগণকে, বিএনপির ভোটারদেরকে ভোটের পক্ষেই কিন্তু, এবং তখন কিন্তু আসলে ভোটে কি লেখা থাকবে তখন কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো সেটা কিন্তু এক ধরনের মানে কমিটমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট থেকেও ভোটের কথা বলা হয়েছে। ইন্টারিম ঠিক আছে, আমি বুঝলাম যে ইন্টারিমের কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল সেটা অন্য তর্ক। কিন্তু অ্যাটলিস্ট মানে প্রতিটা দল এখন যেই রাজনৈতিক দলগুলো সংসদে মানে প্রতিনিধিত্ব করতে, সবাই কিন্তু ভোটের পক্ষে। জনগণ হিসাবে বা আমরা নাগরিক সমাজের পক্ষ হিসেবে তো ভোটের পক্ষেই। কেননা আমাদের মনে হয়েছে যে যেই মানে বেসিক যেই একেবারে কাঠামোগত সংস্কারগুলো, তার মধ্যে যেটা আপনি একটা বললেন যে বিচার বিভাগের
স্বাধীনতা, এটা কিন্তু বিএনপির 31 দফাতে যেরকম ছিল, বিএনপির ম্যানিফেস্টোতে কিন্তু ছিল যে বিচার বিভাগের জন্য একটা স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা। তো সেটাতে আমরা অফকোর্স এটাতে আমি বলবো যে খুব আশাহত হয়েছি, হতাশ হয়েছি। সেই সাথে শহীদুল ইসলাম বাবুল তো আজকে উল্লেখ করলেন যে সংসদে আসলে জামাতপন্থী একজন নেতাও বলছেন যে বিচার বিভাগের স্বাধীনতা হলে আসলে যেটি পরিষ্কার করছিলেন কিছুক্ষণ আগে। এই আশঙ্কা থেকে আপনাদের দুই দলের আসলে একমত কিনা আপনারা? এই বিষয়টা আপনি 5 তারিখের পরে বোধহয় দেখেছিলেন একটা জুডিশিয়াল কু হওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল কিন্তু, যেটা ছাত্র জনতা কিন্তু প্রতিহত করেছিল। কে করেছিল, কিভাবে করেছিল, সেই আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না। উড়িয়ে দেওয়া যায়? সেই বিচারপতিরই তো আছে ম্যাক্সিমাম এখনো। সেই জন্য আপনি কার হাতে কি দিবেন, মানে খুনির হাতে, ডাকাতের হাতে যদি আপনি অস্ত্র দিয়ে দেন, আমি বলছি না ডাকাত, হ্যাঁ, যদি কার হাতে আপনি কি দিবেন, কখন দিবেন, সেই প্রেক্ষাপট বিষয়টা, এই বিষয়ে আমার মনে হয় সরকারি দল বিরোধী দল খুব কাছাকাছি আছে, কিন্তু নাগরিক সমাজ আসলে কাছাকাছি নেই। এই ক্ষেত্রে আমি হয়তো বাউল ভাই এই ক্ষেত্রে একমত হব না যে মানে একটা আশঙ্কা থেকে, মানে বিচার বিভাগীয় কু থেকে আপনারা এটার ব্যাপারে নেগেটিভ। শুধু এটা তো না, মানে যেই ব্যাপারগুলো ছিল যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, মানে যেই প্রসেসে গঠিত হবে, কর্ম কমিশন কীভাবে গঠিত হবে, তারপরে দুদক কীভাবে গঠিত হবে, সেই ব্যাপারে কিন্তু এক ধরনের ঐক্যমত্য ছিল যে প্রায় 5-6 মাস প্রসেসের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু এগুলি করার পরেই এই যে গণভোটের এই ফরম্যাটটা কিন্তু রেডি হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, জনগণ কিন্তু রায় দিয়েছিল। এখন জনগণ হয়তো কোনো কিছু ভুল করেও করতে পারে। সে ফর এক্সাম্পল বিএনপি জনগণের ভোটেই কিন্তু ভোট পেয়েছিল বলেই, মেজরিটি দিয়েই কিন্তু একটা বৈধতা পেয়েছে, বিকজ জনগণ ভোট দিয়েছে। এখন কেউ যদি জামাত যদি বলে যে বিএনপি জনগণ ভুল করে বিএনপিতে ভোট দিয়েছে, এটা বললে তো হবে না, কারণ বিএনপিকে জনগণ ভোট দিয়েছে এবং সেটা তার বৈধতা। অতএব গণভোটে যে ভোট হয়েছে সংস্কারের, সেটা কিন্তু অলরেডি জনগণ দ্বারা ম্যান্ডেটেড। এই ক্ষেত্রে আসলে কোনো পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা তো নেই। এখন যদি আমরা বলি যে না, এখানে কি জামাতের লোক না এনসিপির লোক, এখানে কি আওয়ামী লীগের লোক বিচার বিভাগে আছে, এই কথাটা আমার কাছে মনে হয় আসলে ধোপে টিকবে না। কারণ এটা বেসিক্যালি জনগণ এটার বৈধতা দিয়েছে এবং সেটার আসলে মানাটা নৈতিকভাবে এবং আইনগতভাবে দুভাবেই আসলে এটা আসলে আমার কাছে মনে হয়। রাজনৈতিক দলগুলো মনে করে বাংলাদেশের সব মানুষই আসলে আইদার মানে বিএনপি করে, না হলে আওয়ামী লীগ করে, না হলে জামাত করে। বাংলাদেশে তো আসলে রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পর্কিত ম্যাক্সিমাম হয়তো 10% লোক, বাকি 90% লোক তো আসলে মানে হয়তো তার কোনো সমর্থন থাকতে পারে, কিন্তু এদের তো বেশিরভাগই আসলে নিরপেক্ষ লোক। তা আমরা কি বিভিন্ন আইন মন্ত্রণালয় বলি বা পুলিশ বলি, ইউনিভার্সিটি ভিসি বলি, এখানে কি আসলে নিরপেক্ষ লোক বাংলাদেশে নাই? মানে আমার কাছে মনে হয় যে অবশ্যই আছে। মানে আমরা কিন্তু অত্যন্ত আশান্বিত যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা ঢাকা ইউনিভার্সিটির প্রোগ্রামে বলেছিলেন যে বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং যে এত নিচে নেমে গেছে গ্লোবালি, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মানে দলীয় নিয়োগ এই শিক্ষকের ক্ষেত্রে। এবং উনি কিন্তু বলেছিলেন যে এখন থেকে সকল নিয়োগ কিন্তু আলটিমেটলি মেরিটোক্রেসি দিয়ে হবে। দেখেন, আমরা কিন্তু মানে ভেরি ইন্টারেস্টিংলি 2 ধরনের নিয়োগ দেখেছি। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, আর রিসেন্টলি হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিয়োগ। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান হয়েছে, ওনাকে কিন্তু সবাই খুবই মানে রেসপেক্ট করে এবং হি ইজ এ ভেরি কোয়ালিফাইড পারসন। ওনাকে যখন নিয়োগ করা হলো, আমি একটা লোককেও দেখিনি মানে কোন বলেছে যে এই নিয়োগটা সঠিক হয় নাই। সবাই কিন্তু আমরা যারা ব্যবসা করি বা অন্য জায়গায় যারা, সবাই কিন্তু এটাকে খুব মানে সাপোর্ট করেছে এবং এটাকে প্রশংসা করেছে। ওয়ারাজ বাংলাদেশ ব্যাংকের যখন নিয়োগ হলো গভর্নরের, তখন কিন্তু সবাই এটার বেশিরভাগ ক্ষেত্রে ক্রিটিসাইজ করেছে এবং বিদেশি মানে দাতা সংস্থাগুলোও কিন্তু ক্রিটিসাইজ করেছে। তো দেখা যাচ্ছে যে বিএনপি অনেক জায়গায় কিন্তু মানে কোয়ালিফাইড এবং নিরপেক্ষ প্রফেশনাল লোকজনকে হায়ার করছে এবং খুব এটাকে আমরা সবাই এটাকে সাপোর্ট করছি। কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু দলীয় লোক চলে আসছে, না হলেও চলতো আর